ট্রেড অর্গানাইজেশন আইন ও নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত হবে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ। এবারের নির্বাচনে সাধারণ পরিষদের ভোটাধিকার থাকছে, যা আগে ছিল না। পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পরে ব্যবসায়ীদের দাবির মুখে সংশোধন করা হয় বাণিজ্য সংগঠন বিধিমালা। 2025-এর বিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে এবারের এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন। টানা 2 মেয়াদের বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ব্যবসায়ীরা। মনোনীত ডাইরেক্টররা এসে প্রেসিডেন্ট করে ফেলতো, এখন কিন্তু সেই যুগটা নাই। এখন কিন্তু তাকে সদস্যদের কাছে যেতে হবে, যারা দেশপ্রেমিক ব্যবসায়ী, যারা দেশের মানুষের জন্য ভাবে, যারা দেশের ব্যবসাকে প্রসারের জন্য কাজ করে, তাদেরকে এখানে নেতৃত্বে আসতে হবে। তারা আসলেই কেবল এফবিসিসিআই, আমাদের যে স্বপ্ন ছিল যে এটার প্রাতিষ্ঠানিক বিপর্যয় থেকে এটা একটা ব্যবসায়ীদের সংগঠন হবে, সেখানে আমরা যেতে পারি। নির্বাচন ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী উৎসবের আমেজ বইতে শুরু করেছে। এরই মধ্যে যারা প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তারা প্যানেল করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যাওয়া, বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছে যাওয়া, বিভিন্নভাবে ওনাদের সাথে আলোচনা করা, বর্তমান অনেক বিশেষ করে টেলিফোনে অনেকের সাথে আলোচনা করা, ব্যক্তিগতভাবে আলোচনা করা, এটা আমি করছি এবং অব্যাহত রেখেছি। প্রার্থীরা তাদের যোগ্যতা, সক্ষমতা এবং তাদের নির্বাচনী অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে যাবে। ভোটাররা যোগ্যতম প্রার্থীকে সেখান থেকে বেছে নেবে। তারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন ঘিরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচিত হলে সরকারের মুখপাত্র হিসেবে নয়, ব্যবসায়ীদের ও দেশের মানুষের জন্য কাজ করবেন তারা। জেলা চেম্বারগুলিকে ডেভেলপ করে তার মাধ্যমেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আপনার ব্যবসায়ের সাথে, কর্মের সাথে সম্পৃক্ত করা, স্বচ্ছতা, জবাবদিহিতা এইগুলিকে তৈরি করা। সার্বিকভাবে আমার একটা বিরাট অভিজ্ঞতাকে আমি চাই যে আমার ব্যবসায়ী ভাইদের সাথে শেয়ার করে বাংলাদেশের ব্যবসার গতিশীলতাটাকে বাড়িয়ে দিতে এবং দেশের আমদানি রপ্তানির গতিশীলতা আনার জন্য বন্দর এবং কাস্টমস এবং আমদানি রপ্তানি নিয়ে কাজ করার জন্যই আমার মূল উদ্দেশ্য। তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ আরও উৎসবমুখর হয়ে উঠবে বলে মনে করছেন ভোটার ও প্রার্থীরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।